নতুন বছর চলে এসেছে আর সাথে নিয়ে এসেছে এক গাদার নতুন আশা। কিন্তু সত্যি বলতে কি, চারিদিকে যে অর্থনৈতিক অনিশ্চয়তা আর আকাশছোঁয়া মুদ্রাস্ফীতি, তাতে শুধু আশা দিয়ে তো আর চলবে না, তাই না? আমাদের দরকার একটা সলিড প্ল্যান, একটা যুদ্ধ পরিকল্পনা। ভাবছেন কিভাবে এই বছরটাকে জীবনের সেরা একটা আর্থিক বছরে পরিণত করা যায়? চলুন সেই রহস্যটাই আজ ভেদ করা যাক। প্রিয় দর্শক, মানি মাস্টারপিসের আরেকটি পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা ২০২৬ সালের জন্য আপনার আর্থিক অভিযান সম্পর্কিত সকল তথ্য সংক্ষেপে সহজ ভাষায় উপস্থাপন করব। চলুন আমরা একসাথে মিলে এমন একটা পথ তৈরি করি যেটা এই কঠিন সময়েও আমাদের আর্থিক সাফল্য নিশ্চিত করবে। তাহলে প্রস্তুত তো? যে কোনো বড় অভিযানে নামার আগে কিন্তু সবার আগে একটা নিখুঁত ম্যাপ লাগে, তাই না? আমাদের আর্থিক যাত্রাও কিন্তু ঠিক সেরকমই। আমাদের এমন একটা রোড ম্যাপ দরকার যা আমাদের ঠিকঠাক পথ দেখাবে। তো চলুন আর দেরি না করে সেই ম্যাপটা খুলে দেখা যাক আর আমাদের যাত্রার গতিপথটা ঠিক করে ফেলি। দেখুন, সত্যি কথা বলতে কি, আমি অনেক টাকা জমাতে চাই, এটা আসলে কোনো লক্ষ্যই না, এটা জাস্ট একটা আবছা ইচ্ছা। আর্থিক সাফল্যের প্রথম সিঁড়িটাই হলো এই ইচ্ছাটাকে একটা নক্কর বাস্তব লক্ষ্যে পরিণত করা। আর এখানেই হলো স্মার্ট ফ্রেমওয়ার্কের আসল জাদু। একটা অস্পষ্ট স্বপ্নের বদলে আপনার হাতে থাকবে একটা ধারালো লক্ষ্য, যেমন আমি আগামী ১২ মাসে ঠিক ৫ লক্ষ টাকা সঞ্চয় করব। ভাবুন তো, যখন লক্ষ্যটা এতটা পরিষ্কার থাকে, তখন কিন্তু অপ্রয়োজনীয় খরচকে না বলাটা অনেক বেশি সহজ হয়ে যায়। মাসের শেষে কি প্রায় মনে হয়, আরে আমার সব টাকা গেল কোথায়? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে শুনুন। জিরো বেসড বাজেটিং হলো এই প্রশ্নের একদম পারফেক্ট জবাব। এটা এমন একটা সিস্টেম যেখানে আপনি আপনার প্রতিটা টাকাকে মাস শুরুর আগেই তার কাজটা বুঝিয়ে দেবেন। বিশ্বাস করুন, এটা কোনো সীমাবদ্ধতা নয়, বরং নিজের টাকার আসল বস হয়ে ওঠার সবচেয়ে পাওয়ারফুল একটা উপায়। আর এই পদ্ধতির সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এটা খুবই সহজ। প্রথমে আপনার মোট আয় কত সেটা এক জায়গায় লিখুন। এরপর বাসা ভাড়ার মতো যে নির্দিষ্ট খরচগুলো আছে সেগুলো বাদ দিন। তারপর মুদি বা যাতায়াতের মতো পরিবর্তনশীল খরচের জন্য টাকা আলাদা করে রাখুন। আর যা বাকি রইল, সেটা সোজা চলে যাবে আপনার সেভিংস বা লোন শোধ করার খাতে। ব্যাস, আপনার আয় থেকে ব্যয় বাদ দিলে থাকল শূন্য। একটা টাকাও আর উদ্দেশ্যহীনভাবে এদিক ওদিক ঘুরে বেড়াতে পারবে না। আচ্ছা, আমাদের রোড ম্যাপ তো রেডি, কিন্তু যে কোনো অভিযাত্রী জানে যে পথে অনেক অপ্রত্যাশিত বিপদ আসতেই পারে। তাই সামনে এগোনোর আগে আমাদের ডিফেন্স সিস্টেমটাকে একটু মজবুত করে নিতে হবে। চলুন আমাদের আর্থিক দুর্গটাকে এমনভাবে তৈরি করি যেন কেউ সেটা ভাঙতে না পারে। দেখুন, জীবন তো আর সবসময় আমাদের প্ল্যান মাফিক চলে না, তাই না? ধরুন হঠাৎ চাকরি চলে গেল বা কোনো মেডিকেল এমার্জেন্সি চলে এলো, তখন সেরা প্ল্যানটাও কিন্তু ভেস্তে যেতে পারে। ঠিক এইখানে আপনার এমার্জেন্সি ফান্ড একটা লাইফ গার্ডের মতো কাজ করে। আমাদের লক্ষ্য হবে অন্তত ৩ থেকে ৬ মাসে চলার মতো খরচ একটা সহজলভ্য অ্যাকাউন্টে জমিয়ে রাখা। এটা শুধু টাকার নিরাপত্তাই নয়, এটা হলো যে কোনো ঝড় সামলে নেওয়ার জন্য একটা মানসিক শান্তি। এই কথাটা প্লিজ কখনো ভুলবেন না। ইন্স্যুরেন্স বা বীমা কিন্তু কোনো খরচ নয়, এটা হলো আপনার সম্পদের বর্ম। ভাবুন তো, একটা বড় দুর্ঘটনা বা অসুস্থতা আপনার বছরের পর বছরের জমানো টাকা এক মুহূর্তে শেষ করে দিতে পারে। তাই হেলথ আর লাইফ ইন্স্যুরেন্স আপনার মূলধন বাঁচানোর জন্য একদম অপরিহার্য। এটা কোনো বিলাসিতা নয়, বরং এটা আপনার করার সবচেয়ে স্মার্ট ইনভেস্টমেন্টগুলোর মধ্যে একটা। উচ্চ সুদের লোন বা ঋণ, এটা অনেকটা পায়ের অদৃশ্য শেকলের মতো, যা আপনাকে সামনে এগোতেই দেয় না। কিন্তু এই শেকল ভাঙার দুটো খুব পাওয়ারফুল কৌশল আছে। একটা হলো ডেট স্নোবল। এখানে আপনি ছোট ছোট জয় ছিনিয়ে আনবেন, মানে সবচেয়ে ছোট লোনগুলো আগে শোধ করে দেবেন। এতে যে মেন্টাল বুস্ট বা প্রেরণা পাওয়া যায়, সেটাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আর অন্যদিকে আছে ডেট অ্যাভাল্যাঞ্জ। এটা হলো পিওর ম্যাথ। এখানে আপনি সবচেয়ে বেশি সুদের লোনটাকে টার্গেট করবেন, যেটা আপনাকে লম্বা সময়ে সবচেয়ে বেশি টাকা বাঁচাবে। এখন আপনার জন্য কোনটা সেরা, সেটা নির্ভর করছে আপনি কি জয়ের উত্তেজনা চান নাকি সাশ্রয়ের যুক্তিকে বেশি গুরুত্ব দেন। তো আমাদের ডিফেন্স সিস্টেম এখন রেডি, দুর্গ একদম সুরক্ষিত। এবার তাহলে আটাকে যাওয়ার পালা, তাই না?
চলুন এবার আমাদের ফোকাসটা সুরক্ষা থেকে সরিয়ে সমৃদ্ধির দিকে নিয়ে যাই। আমাদের আর্থিক অগ্রগতির ইঞ্জিনটা এবার চালু করা যাক। আজকের এই ইকোনমিতে শুধু একটা স্যালারির ওপর ভরসা করে বসে থাকাটা কিন্তু বেশ রিস্কি। আসল আর্থিক নিরাপত্তার চাবিকাঠিটাই হলো একাধিক আয়ের উৎস তৈরি করা। সেটা হতে পারে আপনার দক্ষতাকে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং, একটা ছোট অনলাইন বিজনেস বা অনলাইনে পড়ানো, কত যে সম্ভাবনা আছে। এই এক্সট্রা ইনকামটা কিন্তু শুধু বাড়তি টাকা নয়, এটা আপনার আর্থিক লক্ষ্যে পৌঁছনোর গতিকে কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার একটা অ্যাক্সেলারেটর মতো। বলা হয় স্বয়ং অ্যালবার্ট আইনস্টাইন নাকি চক্রবৃদ্ধি সুদ বা পাওয়ার অফ কম্পাউন্ডিংকে পৃথিবীর অষ্টম আশ্চর্য বলেছিলেন। আর এর পেছনে যথেষ্ট কারণও আছে। এটা হলো সেই ম্যাজিক যেখানে আপনি শুধু আপনার আসল টাকার উপরই সুদ পান না, বরং সুদের ওপরও সুদ পেতে থাকেন। ব্যাপারটা অনেকটা এরকম, পাহাড়ের ওপর থেকে গড়িয়ে পড়া একটা ছোট্ট বরফের গোলার মতো, যেটা যত নিচে নামছে ততই বড় আর দ্রুতগতির হচ্ছে। আপনি যত তাড়াতাড়ি ইনভেস্ট করা শুরু করবেন, আপনার সম্পদের এই বরফ গোলাটাও কিন্তু ততটাই শক্তিশালী হয়ে উঠবে। লম্বা সময়ের সম্পদ তৈরির এটাই কিন্তু সবচেয়ে শক্তিশালী গোপন সূত্র। শেয়ার বাজার, রিয়েল এস্টেট সবকিছু এক মুহূর্তের জন্য ভুলে যান। জীবনের সবচেয়ে লাভজনক যে ইনভেস্টমেন্টটা আপনি করতে পারেন সেটা হলো নিজের ওপর। একদম ঠিক শুনেছেন, আপনি যত শিখবেন আপনার আয় করার ক্ষমতাও তত বাড়বে। ভাবুন, এআই বা ডিজিটাল মার্কেটিংয়ের মতো হাই ডিমান্ড স্কিলগুলো শুধু আপনার সিভিকেই ভারী করে না, এটা আপনার আয়ের সম্ভাবনার জন্য একেবারে রকেট ফুয়েলের মতো কাজ করে। আর এটা অন্য সব আর্থিক লক্ষ্যে পৌঁছানোর পথটাকেও অনেক সহজ করে দেয়। আমরা কিন্তু আমাদের এই অভিযানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের কাছে ম্যাপ আছে, ডিফেন্স সিস্টেম আছে, আর সামনে এগোনোর জন্য ইঞ্জিনও আছে। কিন্তু সেরা প্ল্যানটাও কিন্তু একটা জিনিস ছাড়া ফেল করে যায়, আর সেটা হলো ডিসিপ্লিন বা শৃঙ্খলা। চলুন এই পথে কিভাবে অবিচল থাকা যায় সেই মানসিকতাটা অর্জন করি, আর আমাদের পুরো যুদ্ধ পরিকল্পনাটা একবার এক ঝলকে দেখে নিই। এই একটা নীরব ঘাতক আছে যেটা অনেকের স্বপ্নকে শেষ করে দেয়। নামটা হলো লাইফস্টাইল ইনফ্লেশন। ব্যাপারটা কি, যখনই আয় একটু বাড়ে তখনই লাইফস্টাইল আপগ্রেড করার একটা তাগিদ আসে। নতুন ফোন, দামি রেস্টুরেন্ট, এই অভ্যাসটা আপনার লম্বা সময়ের গোলগুলোকে একদম নিঃশব্দে খেয়ে ফেলে। তাই যখনই স্যালারি বাড়বে তখন খরচ না বাড়িয়ে ইনভেস্টমেন্ট বাড়ানোর প্রতিজ্ঞা করুন। মনে রাখবেন, ধনী হওয়া আর ধনী থাকা দুটো কিন্তু এক জিনিস না, আর ধনী থাকাটাই আসল চ্যালেঞ্জ। তো চলুন এতক্ষণের পুরো আলোচনাটাকে এক জায়গায় নিয়ে আসি। আমরা যে 10টা কৌশলের কথা বললাম, এগুলোই হলো 2026 সালে আপনার আর্থিক রাজ্যের চাবিকাঠি। স্মার্ট গোল সেট করা থেকে শুরু করে লাইফস্টাইল ইনফ্লেশনকে কন্ট্রোল করা পর্যন্ত এই প্রত্যেকটা পয়েন্টে কিন্তু একটা বড় পাজেলের এক একটা জরুরি অংশ। এই লিস্টটাকে আপনি আপনার সাফল্যের পার্সোনাল চেকলিস্ট হিসেবেও ভাবতে পারেন। আমি জানি পুরো প্ল্যানটা একসাথে দেখলে হয়তো একটু কঠিন মনে হতে পারে, কিন্তু আপনাকে তো সবকিছু একদিনেই করতে হবে না। আসল ম্যাজিকটা হলো শুধু শুরু করা। এই 10টা কৌশলের মধ্য থেকে যে কোনো 3টা বেছে নিন, জাস্ট 3টা, আর আজ থেকে সেগুলো কাজে লাগানোর প্রতিজ্ঞা করুন। মনে রাখবেন, ছোট ছোট এই স্টেপগুলোই কিন্তু বছর শেষে একটা বিশাল পরিবর্তনে রূপ নেবে। আপনার আর্থিক স্বাধীনতা কোনো দূরের স্বপ্ন নয়, এটা এমন একটা জার্নি যা আপনি আজ এই মুহূর্তে থেকেই শুরু করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। মানি মাস্টারপিসের ব্যবসা এবং টাকা পয়সা সম্পর্কিত পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর জন্য লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের পর্ব।